আইটিআই অ্যাডমিশন 2024 2024 সালে যে সকল ছাত্রছাত্রীরা আইটিআইতে অ্যাডমিশন নিতে চাইছো তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারছো। বর্তমানে ফর্ম ফিল আপ চলছে। যারা ইতিমধ্যে আবেদন করে দিয়েছো তোমাদের পরবর্তী কাজ কি, অর্থাৎ তোমরা কি করবে এখন। আর যাদের নাম্বার নিয়ে সন্দেহ রয়েছে যে তোমাদের যা নাম্বার পার্সেন্টেজ রয়েছে তাতে আইটিআইতে অ্যাডমিশন তোমার নাও হতে পারে বা তুমি চান্স নাও পেতে পারো, সেক্ষেত্রে তোমাদের কি করণীয়। পাশাপাশি যারা এবছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি, সেক্ষেত্রে তোমরা কি ফর্ম ফিল আপ করতে পারবে না। কেননা যদি রেজাল্ট প্রকাশিত হওয়ার আগেই আইটিআইতে অ্যাডমিশনের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া যদি বন্ধ হয়ে যায়, এক্ষেত্রে নোটিশে কি বলা হয়েছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। কাজেই ভিডিওটি বিনা স্কিপ করে একদম শেষ পর্যন্ত দেখবে। দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমে আসি, যারা এবছরে অর্থাৎ 2024 সালে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা দিয়েছো, সেক্ষেত্রে তোমাদের জন্য সুখবর, তোমরাও আইটিআইতে ফর্ম ফিল আপ করতে পারবে। কখন এবং কিভাবে সেটা জেনে নাও। মাধ্যমিক পরীক্ষার্থীদের এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশিত হয়নি, তাই যখনই রেজাল্ট প্রকাশিত হবে এবং সেই দিন থেকে তোমরা এক সপ্তাহ আবেদন করার সময় পেয়ে যাবে এই আইটিআইতে অ্যাডমিশন নেওয়ার জন্য। কাজেই তোমরা যারা এবছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো একদম নিশ্চিন্তে থাকতে পারো। তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার পরে তোমরা এক সপ্তাহ অর্থাৎ 7 দিন সময় পেয়ে যাবে আইটিআইতে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করার। এটা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে রয়েছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। এরপর আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, যারা এবছরে আইটিআইতে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করে দিয়েছো, তোমাদের মনে এই মুহূর্তে একটাই চিন্তা রয়েছে, যাদের মাধ্যমিক পরীক্ষাতে নাম্বার একটু কম রয়েছে, অর্থাৎ 30% নম্বর, 40% নম্বর বা 50% নম্বর রয়েছে, সেক্ষেত্রে তোমরা আইটিআইতে চান্স পাবে কিনা এই বিষয়টি নিয়ে তোমাদের সন্দেহ রয়েছে। দেখো, নাম্বার পার্সেন্টেজ যাই থাকুক না কেন, তোমাদের অপেক্ষা করতে হবে মেরিট লিস্টের জন্য। কেননা তোমাদের র্যাঙ্ক কার্ডে শো করবে তোমার র্যাঙ্কটা কত হয়েছে এবং তোমার র্যাঙ্কের উপরেই নির্ভর করবে তুমি তোমার পছন্দের আইটিআই কলেজ পাবে কিনা। তাই এই মুহূর্তে এই চিন্তাটি থেকে একদম দূরে থাকো, কেননা র্যাঙ্ক কার্ড প্রকাশিত হওয়ার আগে কোনো কিছু বোঝা যায় না। যারা 60% বা 75% নাম্বার পেয়েছে মাধ্যমিক পরীক্ষাতে, তাদের জন্য কিন্তু বিষয়টি ভাবার নয়। তারা তো নিজেদের পছন্দের কলেজ তো পাবে। অনেক ক্ষেত্রে চয়েস ফিলিংয়ের উপর নির্ভর করে তাদের পছন্দের কলেজ পাওয়া না পাওয়ার উপর। আর যাদের নাম্বার পার্সেন্টেজ একটু কম রয়েছে তোমাদেরকে বলবো তোমরা ফর্ম ফিল আপ করো এবং একটু অপেক্ষা করো র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার। কেননা মেরিট লিস্ট পাবলিশ হলেই তোমরা কিন্তু বুঝতেই পারবে তোমার র্যাঙ্ক কত হয়েছে। কাজেই অপেক্ষা করো। আর এরপরে অনেক কটি বিষয় থাকে যেগুলো ভীষণই গুরুত্বপূর্ণ। র্যাঙ্ক কার্ড প্রকাশিত হওয়ার পরে চয়েস ফিলিং করতে হবে, দেন কাউন্সিলিং হবে। চয়েস ফিলিংয়ের উপর অনেক কিছুই নির্ভর করে। কাজেই তোমরা তাড়াহুড়ো করবে না। আমরা সম্পূর্ণ ধাপে ধাপে তোমাদেরকে গাইড করব ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। যারা যারা ফর্ম ফিল আপ করেছো, আইটিআইতে অ্যাডমিশন নিতে চাইছো, ফর্ম ফিল আপ করার পর জাস্ট অপেক্ষা করতে হবে। র্যাঙ্ক কার্ড প্রকাশিত হওয়ার পরেই তোমাদেরকে চয়েস ফিলিং করতে হবে। পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। কাজেই আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো। আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।